অমৃতটা এটা কত 30 টাকা পিস। আচ্ছা এটা গোকুল পিঠে 25 টাকা পিস। পিঠের থেকে সরে গিয়ে একটু হাঁটিয়ে আমাদের হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সৌরভ, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। আজকে আমি এসেছি বাংলার পিঠেপুলি উৎসবে, যেটা হচ্ছে কসবার রাজডাঙ্গা মাঠে। এখানে বাংলার এই যে পিঠেপুলি উৎসব, এটা বিগত কয়েক বছর ধরে এখানে হচ্ছে। তোমরা এই ভিডিওতে দেখতে পাবে এই বাংলার পিঠেপুলি উৎসবের বিভিন্ন ধরনের পিঠে এবং তার দাম। ভেতরে যাওয়ার আগে বলে রাখি, শুধু ট্র্যাডিশনাল পিঠে নয়, এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের পিঠে তোমরা দেখতে পাবে। এই পিঠেপুলি উৎসবে প্রত্যেক দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসা স্বনামধন্য শিল্পীরা যোগদান করে এবং পারফর্ম করে। আমি একটু লোকেশনটা ভালো করে বলে রাখি। এই মেলাটি হচ্ছে রাজডাঙ্গা মাঠে, যেটা তোমার কসবা এলাকায় অবস্থিত। আর এখানে ল্যান্ডমার্ক বলতে যেটা তোমরা সবাই চিনতে পারবে, অ্যাক্রোপলিস মল। আর অ্যাক্রোপলিস মল আসতে গেলে তোমরা জানো, যেটা টুয়ার্ডস গড়িয়াহাট থেকে রুবির দিকে যেতে লেফট সাইডে পড়বে, আর রুবি থেকে বালিগঞ্জ বা গড়িয়াহাট যেতে রাইট সাইডে পড়বে। তো তোমরা বাসে, অটোতে, দুটোতেই আসতে পারো। যারা শিয়ালদা থেকে আসবে তারা বালিগঞ্জ স্টেশনে নেমে তোমরা অটো বা বাসে ধরে অ্যাক্রোপলিস মলের সামনে নেমে এখানে ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিট পায়ে হেঁটে পৌঁছাতে পারবে। তো মোটামুটি আশা করি লোকেশনটা বোঝা গেল। আর যারা মেট্রোতে আসবে তারা নামবে রাসবিহারী বা কালীঘাট মেট্রো স্টেশনে। সেই স্টেশন থেকে তোমরা ওখানে বাস বা অটো পেয়ে যাবে ডাইরেক্ট অ্যাক্রোপলিস মলে আসার জন্য। অ্যাক্রোপলিস মলে এসে যে কেউ লোককে জিজ্ঞেস করবে, তোমরা এই মেলাটা দেখিয়ে দেবে। অ্যাক্রোপলিস মল থেকে পায়ে হাঁটা 2 মিনিট ডিস্টেন্স। আমি তোমাদের সুবিধার জন্য এই মেলাটির লোকেশন আর অ্যাড্রেস আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। যারা আমার চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এখানে যাদের সঙ্গে আসতে চাও তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, আর ভিডিওটা দেখতে দেখতে লাইক বাটনে ক্লিক করে দিও। আর কমেন্টে অবশ্যই মেনশন করো তোমরা আর কি জিনিস দেখতে চাও। আমি অবশ্যই সেগুলোকেও তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটি দেখতে দেখতে আরও কিছু ইনফরমেশন এই পিঠেপুলি উৎসব সম্বন্ধে জেনে নাও। এই পিঠেপুলি উৎসবটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, এরকম একটা মাঠে হচ্ছে। মাঠের চারিদিকে ছোট ছোট স্টল করা আছে, আর অসংখ্য স্টল করা আছে, মানে গুণে শেষ করতে হবে না, এতগুলোই পিঠেপুলি উৎসবের জন্য পিঠের স্টল করা আছে। আর এখানে শুধু পিঠে বলতে মিষ্টি পিঠে নয়, বিভিন্ন আলাদা ফ্লেভারেরও পিঠে পাবে। আর পিঠে ছাড়াও যারা অন্য কিছু মেলায় খুঁজতে চাও তাদের জন্য বলে রাখি, মেলার শুরুতে বা শেষে, মেলা এই মেন মাঠে ঢোকবার আগে 2 সাইডেই বিভিন্ন আরও খাবারের স্টল থাকবে, যেমন মোমো, নর্মাল যেগুলো মেলায় পাওয়া যায় সেরকম টাইপের ফুড, সেগুলোও থাকবে। আর মেলায় আমরা অনেকেই জানি যে কিছু জিনিস কিনতে চাই, যেগুলো ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলনা জিনিস, সেগুলো এই মেন পিঠেপুলি উৎসবের যে মাঠটা তার ঢোকার আগে 2 সাইডেই থাকবে। তো সেই জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে আমরা স্টলগুলো এই যে ঘুরে দেখছি, তোমরা ঘুরে দেখতে থাকো। আর আমরা এখানে বিভিন্ন স্টল থেকে কিছু পিঠে আমরা খেয়ে ট্রাই করে দেখেছি, সেটার এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব।
এই যে দেখতে পাচ্ছ এই স্টেজটি এখানে যে কদিন এই মেলাটি চলবে সে কদিন এখানে পারফরমেন্স হয়। এখানে সবার জন্যই সিট আলাদা করে রাখা আছে, তোমরা এখানে সিটে বসে তোমরা ফাংশন এনজয় করতে পারো। আর আরেকটা জিনিস বলি, এখানে ফর সিকিউরিটি পারপাস যথেষ্ট পুলিশ ফোর্স মেনটেন রাখা হয়েছে এবং এখানে ক্লিনিং যাতে সুব্যবস্থা থাকে, কিছুদিন অন্তর অন্তর ডাস্টবিন রেখে সেটা ক্লিনিংয়ের ব্যবস্থাটাও খুব সুন্দরভাবে এখানে দেখা হয়েছে। আমাদের অনেকের কাছেই পিঠে মানে কোনো শুধু খাবার নয়, এটা একটা ইমোশান, আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের বাংলার ঐতিহ্য। তো এই পিঠে আমরা জানি আমাদের মা ঠাকুমারা বাড়িতে বানাতো, এখনও অনেকের বাড়িতে হয়, আবার অনেকের বাড়িতে হয় না, কারণ আমাদের এখন জীবন অনেক ব্যস্ত হয়ে উঠেছে। তো আমাদের এইরকমভাবে হয়তো অনেকের বাড়িতেই আর পিঠে হয়ে ওঠে না। তো যাদের হয়ে ওঠে না এবং যারা খেতে ভালোবাসে পিঠে, তাদের জন্য এটি একটি সত্যি সুবর্ণ সুযোগ। আর যাদের বাড়িতে পিঠে এখনও হচ্ছে, তাদের বাড়িতে পিঠে হলেও এত টাইপের পিঠে নিশ্চয়ই হয় না। তো যারা পিঠে প্রেমী, যাদের কাছে পিঠেটা একটা আবেগ, তারা যে বিভিন্ন টাইপের পিঠে খেয়ে টেস্ট করে দেখতে চায়, তারা অবশ্যই এই মেলাটা ঘুরে যেও, তোমাদের আশা করি ভালো লাগবে। এই উৎসবটি শুরু হয়েছে 12ই জানুয়ারি থেকে, চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক বছর এই উৎসবটি মোটামুটি সেম টাইমেই হয়। ইতিমধ্যেই বিভিন্ন ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে, বিভিন্ন কথা তোমাদের সঙ্গে বলতে বলতে অনেকগুলোই স্টল ঘুরে দেখালাম। তাতে তোমরা বিভিন্ন রকমের পিঠে দেখতে পেলে, কিছু জায়গায় নাম লেখা আছে, কিছু জায়গায় দাম লেখা আছে। তো এখানে অজস্র, বলে শেষ করা যাবে না, এত টাইপের পিঠে এখানে তোমরা দেখতে পাবে। আর অলরেডি তোমরা দেখতে পাচ্ছ পরপর কত স্টল, এরকম অনেক স্টল আছে। যতটা সম্ভব তোমাদের সঙ্গে আমরা শেয়ার করার চেষ্টা করছি, যাতে তোমরা ভালো করে দেখতে পাও। এই মেলার ভিডিওটি তোমাদের সামনে ভালো করে তুলে ধরার জন্য আমরা একদম মেলার শুরুর দিনেই সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে গেছিলাম, কেন একটু দেরি হলেই অনেকটা ভিড় হয়ে যাবে, আর বেশি ভিড়ের মধ্যে তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাতে পারবো না। আমরা জানি এই মেলাটায় ভালোই ভিড় হয়, যার জন্য আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম এই ভিডিওটা বানাতে। তাই জন্য হয়তো মেবি দেখবে এই ভিডিওতে অতটা ভিড় দেখা যাচ্ছে না, তা বলে এখানে ভেবো না এরকম, এর চেয়ে অনেক বেশি ভিড় হয়। অনেকক্ষণ ঘুরলাম, এবার চলো কিছু খেয়ে দেখা যাক। আচ্ছা, এখানে কি কোনটা কি দাম আছে একটু বলবেন? এটা ক্ষীর মালাই পাটিসাপটা 40 টাকা পিস। আচ্ছা। আর এটা নারকেল পাটিসাপটা 30 টাকা পিস। এটা ক্ষীর পাটিসাপটা 40 টাকা পিস। 40 টাকা। এটা হচ্ছে গাজরের অমৃতটা, এটা কত? 30 টাকা পিস। আচ্ছা। এটা গোকুল পিঠে 25 টাকা পিস। এটা ছোলা মাদুরি 30 টাকা পিস। আর পটল পিঠে আছে 40 টাকা পিস। দুধ মালপোয়া আছে 30 টাকা পিস। এটা আছে আমাদের পিৎজা পিঠে, এটা হচ্ছে 30 টাকা পিস। এটা আছে 4টে প্লেট রসবড়া, আচ্ছা, 25 টাকা। এটা আছে ভাপা পিঠে, গুড় ভাপা পিঠে 30 টাকা পিস। আন্দোসা পিঠে আছে যশোরের, এটা 40 টাকা পিস। তারপরে দুধ পুলি আছে ট্র্যাডিশনাল পিঠে, মধ্যে তো থাকতেই হবে, 25 টাকা পিস। আচ্ছা, আমাদের পায়েস আছে। পায়েসও আছে, বাহ। এটা একটা দিন খেয়ে দেখি কেমন। এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল পিঠের থেকে সরে গিয়ে একটু হাটকে আমাদের মানে ক্রিয়েটিভ পিঠে বলতে পারেন। আচ্ছা, দেখুন, খেয়ে ভালো লাগে। হ্যালো 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 হ্যালো। ওটা আন্দোসা পিঠে। হ্যালো 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 ভালো খেতে। হ্যালো এটা ট্র্যাডিশনাল পিঠা থেকে একটু আলাদা। হ্যালো 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 এটা তো হ্যালো হ্যালো। এটা পিৎজা পিঠে, ব্রেক পিঠে আমরা নাম দিয়েছি কাটিংটার জন্য। আমরা
আবার হ্যালো হ্যালো আসবো 4 দিন হ্যালো দিদি দামগুলো একটু বলবেন? দামগুলো এখানে এই যে দাম লেখা আছে এখানে। ডালের পিঠের 30 টাকা, এটাও 30 টাকা, এটা 20 টাকা, এটাও 20 টাকা। রসবড়া, মুড়ির পিঠে। হ্যালো তাহলে এটা ট্রাই করে দেখা যাক, এটা একটা ট্রাই করে দেখি। হ্যালো এটা আমি প্রচুর নিয়ে এসেছিলাম, শেষই প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, হ্যালো এখানে দেখলাম রেগুলার যা পিঠে পাওয়া যায় তার বাইরেও অনেক টাইপের পিঠে আছে, সেইগুলো ট্রাই করে দেখছি কেমন হয়। সেটা 100 বার। হুম, হ্যালো 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 হার্ড। দিদি একটু দেখে নেবে। কেমন হয়েছে? হুম, ভালো গেছে। থ্যাংক ইউ। অনেকক্ষণ দাঁড় করে রাখলাম। ভালো। এটা এটা কিসের বললেন? ছোলার ডালের। ছোলার ডালের পিঠা। সম্পূর্ণ নতুন জিনিস খেলাম। এখানে এলে এরকম অনেক নতুন নতুন জিনিস পিঠে পাওয়া যাবে, যেগুলো আমাদের ট্র্যাডিশনাল পিঠে থেকে অনেকটাই ডিফারেন্ট। তোমরা যখন আসবে এগুলো ট্রাই করে দেখো, ভালো লাগবে। দোলাদি ওদি ভাই মালাই পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, আচ্ছা, বকুল পিঠে আছে, দুধ পুলি, ভাপা পিঠে, এটা নারকেলের পাটিসাপটা, আচ্ছা, ভালো। এটা ঝোলা গুড় দিয়ে খায়। এটা একটা একটু ট্রাই করে দেখি, মালাই পিঠেটা। আপনাদের সকলকে স্বাগত জানাই এই রাজডাঙ্গা খেলার মাঠে। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই পূর্ণ দিনে এই বীর বাঙালিকে আমরা আরো একবার শ্রদ্ধা বনতি চিত্রে স্মরণ করি। বাঙালি জাতির মেরুদণ্ড যেদিন থেকে তৈরি হয়েছে, তার যে কজন স্থপতি ছিলেন, স্বামী বিবেকানন্দ তার মধ্যে উজ্জ্বলতম একজন ব্যক্তিত্ব। বাঙালি জাতির শ্লাঘা তৈরি করে দিয়েছে। তার কর্মব্যাপ্তি ছড়িয়ে পড়েছে মালাই পিঠেটা ট্রাই করছি, শিমুলিয়া থেকে দেখা যাক কেমন হয়েছে। শিকাগো শহর আমেরিকা পর্যন্ত দীর্ঘ যাত্রায় তিনি ভালোই খেতে। বারবার বলেছেন, উত্তিষ্ঠত জাগ্রত। আধুনিক সময় 2025 নতুন বছর, তবু এই কথাটা বোধহয় শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের মঞ্চ দেওয়া এই রাজডাঙ্গা আচ্ছা। উৎসবের আয়োজক তাদের এটা কি আছে? ডালের গুড়। শিল্পীরা যাতে মঞ্চ পায়, আচ্ছা। তাদের কলা যাতে উপস্থাপন হয় এই মঞ্চে, সেই ভাবনাটা থেকেই স্থানীয় শিল্পীদের এই মঞ্চে আমন্ত্রণ। প্রথমে আমন্ত্রণ জানাবো সুমিত্রা ভট্টাচার্যকে। এই একটা কড়াইশুঁটি পিঠে ট্রাই করে দেখি কেমন লাগে। হ্যাঁ, একটা। অমৃতা মুখার্জি, হুগলু নৃত্য দল এবং শিক্ষার্থী। আমাদের কত হলো? ভালোই খেয়েছে ব্যাপারটা। এটা নতুন পিঠে খেলাম, কড়াইশুঁটির পিঠে, খেতে বেশ ভালোই লাগলো। এরকম এখানে অনেক রকমের পিঠে আছে, শুধু মিষ্টি পিঠে ছাড়াও নর্মাল অনেক রকম পিঠে আছে। এটা কি পিঠে আছে? এটা হচ্ছে আপনার এই যে স্ট্রাইপগুলো দেখছেন, এগুলো গাজরের রস দিয়ে করা, হ্যাঁ। আর এর ফিলিংটা হচ্ছে ক্ষীরের, আচ্ছা আর ফ্লেভারটা আপনি পাবেন গোলাপের, আচ্ছা। গোলাপের শিরা দিয়ে বানানো। আচ্ছা, এটা এটাও
গোলাপ পিঠে, এটা একদম গোলাপেরই সব মানে আপনি কালার বলুন, ফ্লেভার। শিরার ফ্লেভার বলুন। আচ্ছা আচ্ছা, ওটা একটা দিন ট্রাই করে দেখুন। শুভ সন্ধ্যা, নমস্কার। রাজডাঙ্গা ক্লাব সবাইকে আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আমি আমার গান শুরু করছি, কথা সুর জয়দেব সেন। এটাকে দেখতেও গোলাপের মতো করার চেষ্টা করা হয়েছে। আওয়াজ নেই একটু বাড়াবেন যেটা ট্রাই করছি গোলাপের মতো দেখতে, গোলাপ ফ্লেভারের পিঠে, দেখা যাক কেমন লাগে। ভালোই, একদম অন্যরকম। বন্ধুরা, আমরা এখানে 5:30টায় ঢুকে গেছিলাম, এখন মোটামুটি 6:30 বাজতে যাচ্ছে, আর ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। ফাংশনটাও এখানে, অনুষ্ঠান যেটা হচ্ছে সেটাও শুরু হয়ে গেছে। ট্রাই করে দেবো। হ্যাঁ, এই পিঠাটা দেখতেও সুন্দর, গাজরের রস দিয়ে কালার করা হয়েছে, আর এর ভেতরে ক্ষীরের পুর দেওয়া আছে আর রোজ ফ্লেভার দেওয়া আছে, সিরাপ, তিনটে মিক্স স্বাদ পাওয়া যাচ্ছে। ভালোই লাগলো খেতে। ঘোরা হলো, প্রচুর খাওয়া দাওয়া হলো, পেট পুরো ভর্তি হয়ে গেছে খেয়ে। দেখলে তো কত টাইপের, কত রকমের ফ্লেভারের পিঠে পাওয়া যায়, তার মধ্যে কিছু আমরা ট্রাই করলাম। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে ফাংশনও দেখলাম, বেশ ভালো লাগলো। এবার দেখো, তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে কদিন ফাংশন চলবে কোন কোন স্টারেরা এখানে পারফর্ম করবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আর এই ইনফরমেশনটা, এই ভিডিওটা তোমাদের সঙ্গে যাদের সঙ্গে নিয়ে আসতে চাও তাদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, আর যারা এরকম মেলার খোঁজ করে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর পরবর্তীকালে তোমরা আমার কাছে আর কি ভিডিও দেখতে চাও, কোনো জায়গার খোঁজ দিতে থাকলে প্লিজ কমেন্টে মেনশন করো। ওকে, আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।